বর্ষায় নৌকা, শুষ্ক মৌসুমে কাদা আর ভাঙা রাস্তা, এমন দুর্গম পথ পেরিয়েই প্রতিদিন স্কুলে আসে কোমলমতি শিশুরা। মনে হতে পারে এ যেন উন্নয়ন থেকে বহু দূরে পড়ে থাকা এক জনপদ, কিন্তু সেই ধারণা মুহূর্তে বদলে যায় বিদ্যালয়ের দরজায় পা রাখতেই। ছনের ঘরের স্মৃতি পেছনে ফেলে চলন বিলের বুকে গড়ে উঠেছে প্রযুক্তি নির্ভর এক স্বপ্নের স্কুল। 1968 সালের সেই জীর্ণ অবস্থা এখন অতীত। মাত্র 4 জন শিক্ষক নিয়ে চলছে বিদ্যালয়ের বিশাল কর্মযজ্ঞ, কিন্তু অভাব নেই মানের। মাল্টিমিডিয়া ক্লাস, সততা স্টোর আর স্কাউটিংয়ের ছোঁয়ায় বিদ্যালয়টি আজ জেলার সেরা স্কুল। শিক্ষক না থাকলেও নেই কোনো বিশৃঙ্খলা, যেন এটি শতভাগ আধুনিকতায় মোড়ানো এক মডেল স্কুল। এখানে আমার সবচেয়ে প্রথমে যেটা নজর পড়ছে সেটা হলো শৃঙ্খলা। এদের এই শিশুদের মাঝে শৃঙ্খলা চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের যেভাবে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পেরেছেন এটা অবশ্যই প্রশংসার দাবিদার। প্রত্যন্ত এলাকায় এই স্কুলের যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, এদের যে আইটি বিভাগটা, এদের যে উপস্থিতি, এদের ড্রেস, এদের সবকিছু থেকে কিছু আইডিয়া আমি নিলাম। আগে যেখানে গ্রাম জুড়ে 1200 ভোটার থাকলেও শিক্ষার্থী মিলত মাত্র 50 জন, সেখানে এখন উপচে পড়া ভিড়। প্রজেক্টর আর ডিজিটাল কন্টেন্ট দিয়ে খেলার ছলে লেখাপড়া শিখছে শিশুরা। তবে উন্নয়নের পথে বড় বাধা এখানকার যোগাযোগ ব্যবস্থা। বর্ষার কাদা আর ভাঙা রাস্তা পার হতে গিয়ে মলিন হয় শিশুদের স্বপ্ন ও ইউনিফর্ম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমরা পাঠ ভালো করে বুঝতে পারি। শিক্ষার্থীরা উপস্থিতির হারও বেড়েছে, তারপরে অভিভাবকরা অনেক সচেতন হয়েছে। এই চ্যালেঞ্জগুলো যখন আমরা আন্তরিকভাবে নেই, সেটা ওভারকাম করা সম্ভব। যেটা আপনারা দেখলেন, এই স্কুলে এখন কিন্তু শতভাগ শিক্ষার্থী উপস্থিত হয়। এখানকার মাল্টিমিডিয়া ক্লাসরুম করা সম্ভব হয়েছে। এখানকার শিক্ষার্থীরা সকলেই যে বাংলা ইংরেজি সাবলীলভাবে পড়তে পারে। এখানকার শিক্ষকদের যে আন্তরিকতা এবং কাজের প্রতি নিষ্ঠা, এর মাধ্যমে এটা অর্জন করা সম্ভব হয়েছে। একসময়ের 50 জন শিক্ষার্থীর এই বিদ্যালয় এখন স্বপ্ন দেখছে হাজারো মানুষ। প্রযুক্তির ব্যবহারে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। তবে প্রধান শিক্ষকের আকুতি, অবকাঠামোর উন্নয়ন আর শিক্ষক সংকট নিরসন হলে এই বিদ্যালয়টি হবে দেশের এক অনন্য উদাহরণ। প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল। যেখানে 1200 ভোটার, সেখানে শিক্ষার্থী ছিল মাত্র 50 জন। সরকার কর্তৃক নির্ধারিত আমাদের যে মাল্টিমিডিয়া প্রজেক্টর নির্ধারণ করে দিয়েছে, আমরা সেটাকে ব্যবহার করেছি। এটা ব্যবহার করার ফলে শিক্ষার্থীরা আর ঘরে বসে থাকে নাই, তারা বাড়িতে না থেকে বিদ্যালয়গামী হওয়ার সুযোগ পেয়েছে। এই বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য এখন অন্যদের জন্য অনুপ্রেরণা। তাই তো ভাঙা রাস্তা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমি স্থানীয়ভাবে এখানে যে ইউনিয়নের যে প্রশাসক আছে তার সাথে কথা বলে যাতে আমরা এটা সংস্কার করতে পারি, সেক্ষেত্রে আমার পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিকূলতা যা নিত্যসঙ্গী, সেই চলন বিলের বুকে গড়ে ওঠা পঙ্খরুয়া বিদ্যালয় আজ দাঁড়িয়ে আছে এক অনন্য সাফল্যের প্রতীক হয়ে। সদমান ইসলাম, ৭১।